এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুর মালিক আজ থেকে আমি। বোকা বুঝছো, এই দুনিয়াতে না চালাক না হইলে চলা যায় না। আজকে থেকে আমার ছোট ভাই এই কোম্পানির চেয়ারম্যান। ওকে, ও যেভাবে বলবে আজকে থেকে কোম্পানি ওইভাবেই চলবে। শিওর স্যার, হোয়াই নট। আপনার সকল প্রপার্টির মালিক হচ্ছে আপনার ভাই আর আমি। আর আপনারা কি জানেন, পথের ফকির। তুমি যে টাকাগুলো আনছো ভাইয়াও জানে না, ভাবিও জানে না, অফিসে কেউ জানে না, তাই এই টাকাগুলো আমার। এটা নিয়ে আসছে দলিল, ভুয়া দলিল, ভুয়া। অরিজিনাল দলিল আমার লকারে। কোটি কোটি টাকার দরকার, আর আমি শুধু 1 লক্ষ টাকার জন্য এখানে আসি নাই। আমি ভাবির মতো রাজত্ব করতে আসছি, বুঝছো? আমার সব কিছু চাই, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব। আর তুমি যদি আমাকে এসব না দিতে পারো না, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। কোনোদিন আপন হয় না। পিঠের চামড়া টানলে যেমন পেটে আসে না, পেটের চামড়া টানলে যেমন পিঠে যায় না, তুইটা আজকে আবার অপমান করে দিলি। তুমি যে টাকাটা আনছো অফিসে কেউ জানে? না ম্যানেজার জানে? না, ভাইয়া জানে? আরে না, কেউ জানে না। ভাবি জানে? না। তাহলে ঠিক আছে, কি ঠিক আছে? আমি এই টাকাগুলো ভাবিকে দিব না। কে আসলো? আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসো, ভিতরে আসো। আসো আসো। ভালো আছো না? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি তো। আরে রিপন, অনেকদিন পরে আসলো, কি মনে কইরা? আচ্ছা বসো না, বসে কথা বলো। ওই তুমি ভালো আছো না? হয়েছে কি ভাবি, আপনাদের বাসায় না কিছুদিন থাকবো। খুশির কথা, থাকো না কয়দিন? কয়দিনকে তুমি সারা জীবনেই থাকো, তোমার ভাইয়ের বাসা। না ভাবি, আসলে এই গ্রামে বেকার বসে থাকি, এর লেগে আইছি ভাইয়ের কাছে। যদি একটা কাজের ব্যবস্থা হয় তাহলে আমরা আলাদা বাসায় যাব। কি কও? আলাদা বাসা থাকবা মানে তুমি আমাদের বাড়িতেই থাকবা, আর তুমি বাইরে কাজ করবা মানে তোমার ভাইয়েরই তো বিশাল কোম্পানি। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো ভিতরে, আসো ভিতরে। না থাক, ভাইয়ারই নিয়ে আইতে কোন। তোমার ভাইয়া ভিতরে কাজ করতেছে, চলো ভিতরেই যায় কথা বইলো। আচ্ছা আসো। ম্যানেজার সাহেব, কোম্পানি থেকে একজন লোক আসবে, ওনাকে 5 কোটি টাকার একটা চেক দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। রিপন, তুই? ভাইজান ভালো আছেন? ভালো আছি। তুই হঠাৎ করে? আইলাম, দেশে কোনো কাম কাজ নাই, কতদিন আর বেকার বইয়ে থাকি। তুই তো বোকা। আমার এখানে হাজার হাজার লোকজন কাজ করে, আর তুই আমার ভাই। আমি একা ব্যবসা বাণিজ্য দেখতে পারি না, সময় হয় না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। উপরে ওঠ, উপরে বয়। না ভাইজান, আরে উপরে বয়। তুই কে? তুই আমার ভাই। বয়, উপরে বয়, বয়। তারপর শুকাইছিস কেন এরকম? ওই টেনশন। বৌমা ভালো আছো? বসো বসো বসো। দাঁড়া আছো কেন? বসো বসো। ওদের নাস্তা বানিয়ে দিছো? আর আসছেই মাত্র, ওরা ফ্রেশ ট্রেশ হোক, তারপর নাস্তা দিতেছি। আরে এখনই নাস্তার ব্যবস্থা করো ওদের জন্য, যাও। ও শোনো, তোমার ভাই নাকি বাইরে কাজ করবে। আমি বলছি কি, তোমার ভাইয়ের এত ব্যবসা বাণিজ্য, তুমি সবগুলি দেখবা। কি ঠিক বলছি না? একবারে ঠিক বলছো। তুই কে? আমার ভাই, আমার ভাই, আমার ছোট ভাই। তুই আজকে থেকে, আজকে আর যাওয়া লাগবে না, কালকে থেকে অফিসে যাবি। অফিসের সব কিছু তুই দেখাশোনা করবি, পুরো অফিস তুই দেখাশোনা করবি। কারণ তোর আমার বলার মতো কিছু নাই, কারণ তুই শিক্ষিত। তুই অযথাই এতদিন গ্রামে পড়ে রয়েছিস। তোর কতদিন বলছি আইসা পর, আইসা পর। না ভাইয়া, আমার ভালো লাগে গ্রামে, আমার শহরে ভালো লাগে না। যা যা যা, ভিতরে যা, ভিতরে যা, যা 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 যাও যা, ফ্রেশ হয়ে খাবার দাবার খা, যা। যাও যাও, নিয়ে যাও ওদের, আর ওদের গেস্ট রুমটা দেখাই দিও। হ্যাঁ চলো, যাও। একটা কথা কইতেছে কি জানো, অহন তোমার লেগে অনেক ভালো হয়েছে। তুমি তো আমার সময় দিতে পারো না, অহন ঠিকই সময় দিতে পারবা। যাও। হ্যাঁ ম্যানেজার সাহেব, বাইরে আসছে, আমার আসা লাগবে?
আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনছো? হ্যাঁ আমি একটু অফিসের দিকে গেলাম, দরজাটা লাগাই দাও। রিপন, রিপন। জি ভাইজান। রেডি তুই? হ্যাঁ রেডি। শোন, তোকে এখন অফিসে নিয়ে সব স্টাফদের ডেকে তোরে পরিচয় করাই দিব। অফিসের সম্পূর্ণ দায়িত্ব তোর। জি ভাইজান। আর মান্থলি তোর একটা স্যালারি আছে, তোর মান্থলি স্যালারি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? হ্যাঁ 1 লক্ষ টাকা। থাক থাক। দোয়া রেখো ভাইয়া। আচ্ছা তুমি কি আমি অফিসে যেতেছো? দোয়া করি। হ্যাঁ অফিসে যাচ্ছি, করে অফিসে নিয়ে সবার সাথে পরিচয় করে দিয়ে আসি। বুঝলাম না তোমার এই অবস্থা কেন? তুমি মাথায় তেল দাও নাই? কিরকম লাগে পাগলের মতন? আর এই শাড়িটা পরছো কেন? কত ভালো ভালো শাড়ি আছে। আসলে ভাবি আমার তো একটাই শাড়ি, এই জন্য। মুখটাও শুকনা শুকনা লাগতেছে। ওর একটা শাড়ি, তোমার ওইখানে শাড়ি আছে না আলমারিতে, হ্যাঁ। ওর যেই কয়টা পছন্দ দিয়ে দিবা। আর বিকেলবেলা ওরে নিয়ে শপিংয়ে যাবা, আচ্ছা ওর যা যা পছন্দ তা তা কিনে দিবা। আচ্ছা। দরজাটা লাগাও। হ্যাঁ হুম। আমি অফিসে গেলাম, আয় আয় তাড়াতাড়ি আয়। এই যে তোমারে বলতেছি, চলো আমার সাথে চলো। আমি আলমারি থেকে শাড়ি দিতেছি আর তোমারে তেল দিতেছি, ওইগুলি ব্যবহার করবা। এই যে মাথায় মানে উকুন হইছে, চলো শ্যাম্পু করবা। চলো, একটু সাইজা গুজা থাকবা। পাগলের মতন থাকলে মানুষ কি বলবো কও? আয় আয় আয়। বল, এই চেয়ারে বস। বস, ভাইয়া তুমি বসো ওখানে, তুমি বসো। এই চেয়ারে আজকে থেকে তুই বসবি। এই চেয়ারের একমাত্র যোগ্য ব্যক্তি তুই। বল বল বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব ভালো আছেন? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। শুনেন, আপনাদের সবাইকে এখানে ডাকার উদ্দেশ্য একটা। বলেন স্যার। আমি তো সবসময় আমার এই কোম্পানিতে আমি সময় দিতে পারি না। না স্যার। এই কোম্পানি আপনারা সবাই চালান, জি আপনারা সবাই দেখাশোনা করেন। জি স্যার। আপনাদের সবাই ফ্যামিলির মতো আর কি এই কোম্পানিটা। অবভিয়াসলি। আজকে থেকে আমার ছোট ভাই এই কোম্পানির চেয়ারম্যান। ওকে ও যেভাবে বলবে আজকে থেকে কোম্পানি ওইভাবেই চলবে। শিওর স্যার, শিওর স্যার, হোয়াই নট। শোনো, আজকে থেকে তুমি যেভাবে বলবে সেভাবে কোম্পানি চলবে, ঠিক আছে? জি তাহলে সবার সাথে তুমি পরিচিত হও। তাহলে ম্যানেজার সাহেব আপনারা যার যার জায়গা থেকে ওকে হেল্প করবেন, শিওর স্যার, কারণ ও হচ্ছে একবারে নতুন। শিওর স্যার। তুমি যদি কোনো কাজ না বুঝো, ম্যানেজার সাহেব আছে অভিজ্ঞ লোক, ওনাকে তুমি জিজ্ঞেস করবো। আমি কিন্তু ওনাকে অনেক রেসপেক্ট করি, ঠিক আছে? জি ভাইয়া। আমার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমি কিন্তু ওনার সাথে পরামর্শ পেয়েছি। স্যার ডোন্ট ওয়ারি স্যার। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি তাহলে একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ Please, থাকেন sir. আপনারা। Please, হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেক ইউর সিট। জি। আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ ম্যানেজারের দায়িত্বে আছি। এনি প্রবলেম স্যার, ইউ আর টেল মি নাও। Thank you. আই ওয়েটিং ফর ইউর কল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম। আচ্ছা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শামসুন্নাহ রিতু। ওকে, তুমি? আসসালামু আলাইকুম স্যার। আমি বৃষ্টি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আমাদের 100% আমরা ট্রাই করবো আপনাকে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। ঠিক আছে ঠিক আছে। স্যার ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। দাঁড়াও, বুঝলাম না, তুমি কি আমাকে দেখো নাই? আরে কে আপনি? আপনাকে তো চিনলাম না। মানে আমি তোমার বউ। হ্যাঁ তাই তো। ওরে বাপ রে বাপ, এত তাড়াতাড়ি এত পরিবর্তন! এত দামি শাড়ি, চুলগুলো তো বেশ সিল্কি মনে হচ্ছে। চলো ঘরে চলো। চলো। আরে কি ব্যাপার, আজকে দরজা খোলা। অথই অথই অথই, আরে অথই, বুঝলাম না এই মেয়েটা যে কোথায় যায়। অথই, আরে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো? না
খুঁজতেছি তোমাকে। আচ্ছা বসো। একটা কাজ করো তো। ভাইয়া বাসায় আসছে? না। তাহলে একটা কাজ করো, ধরো এই টাকাটা ধরো, এটা ভাবিকে দিয়ে আসো। কাকে দিব? ভাবিকে। শোনো, এখানে কত টাকা? 5 লক্ষ টাকা। কেন? আমি না এই টাকাগুলো ভাবিকে দিব না। মানে কথা কম বলো, যাও ভাবিকে দিয়ে আসো। তুমি আমার কথা শোনো, তুমি যে টাকাটা আনছো অফিসে কেউ জানে? না। ম্যানেজার জানে? না। ভাইয়া জানে? আরে না, কেউ জানে না। ভাবি জানে? না। তাহলে ঠিক আছে, কি ঠিক আছে? আমি এই টাকাগুলো ভাবিকে দিব না। এই তোমার কি মাথার সমস্যা? এটা ভাইয়ার অফিসের টাকা, এটা ভাইয়াকে না দিলে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাও তুমি ভাবিকে দিয়ে আসো, যাও তো, যাও। চুপ করো, একটু আস্তে কথা বলো। এই টাকাগুলো আমি দিব না। আমি যখন বলেছি এই টাকাগুলো আমি দিব না, তখন দিব না। আর তুমি যে টাকাগুলো আনছো ভাইয়াও জানে না, ভাবিও জানে না, অফিসে কেউ জানে না। তাই এই টাকাগুলো আমার। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথায় বুদ্ধি আছে? আমি গ্রামে কত অসহায় ছিলাম, আমি ঠিকমতো খেতে পারতাম না টাকার অভাবে। আমার ভাই আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, অফিসের চেয়ারে বসাইছে, আমার 1 লক্ষ টাকা বেতন ধরেছে। হ্যাঁ, আর এই 5 লক্ষ টাকা এটা হবে না। যাও যাও, আমি বলতেছি যাও। চুপ করো, তুমি না বোকা, বুঝছো? এই দুনিয়াতে না চালাক না হইলে চলা যায় না। দেখো, তোমার ভিতরে কিন্তু লোভ ঢুকে গেছে, আর লোভী মানুষের পরিস্থিতি কি হয় জানো? ধ্বংস। তুমি একটা জিনিস ভেবে দেখো, এই যে তোমার চেহারা, আজ থেকে কিছুদিন আগে কি অবস্থায় ছিলা? একটা ছিঁড়া কাপড়ও তোমার ছিল না, 2 বেলা 2 মুঠো খাবার ঠিক মতো খেতে পারত না। আজকে তোমার চেহারা চেঞ্জ, তোমার গেট আপ চেঞ্জ, মাস গেলে 1 লক্ষ টাকা বেতন। আমরা তো ভালো আছি, এত লোভ করো না, আল্লাহ সইবে না। যাও যাও, তুমি ভাবিকে টাকাটা তুমি দিয়ে তো এসো। চুপ করবা। শোনো, আমার কোটি কোটি টাকার দরকার, আর আমি শুধু 1 লক্ষ টাকার জন্য এখানে আসি নাই। আমি ভাবির মতো রাজত্ব করতে আসছি, বুঝছো? আমার সব কিছু চাই, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব। আর তুমি যদি আমাকে এসব না দিতে পারো না, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ, যা বলছি একদম ঠিক বলছি। তোমাকে তালাক দিয়ে যার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, সয় সম্পত্তি আছে না, আমি তাকে বিয়ে করব। শোনো, আমি যেভাবে যেভাবে বলবো তুমি আমার কথা মতো চলবা, বুঝছো? আমি যা বলবো তাই করবা। এই যে কণ্ঠ এদিকে আনো, বকো, বুঝছো? বুঝছি। মনে থাকে যেন। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। যাও, যাও না। আমি তো এভাবেই টাকাগুলো চাই। আমি আরো কোটিপতি হতে চাই, আরো কোটিপতি। যেভাবে বললে চললে আমি কোটিপতি হব, আমি সেভাবেই চলতে চাই। আর তোমাকেও আমি চালাক বানাতে চাই। বোকা, কিছুই বোঝে না। জি জি, আগামী সপ্তাহে আপনার এই শিপমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হ্যাঁ বল। ওই নতুন করে একটা কোম্পানির সঙ্গে কিছু এগ্রিমেন্ট করেছি। কোন কোম্পানি? এটা হলো খান গ্রুপ। খান গ্রুপ। জি, ওখানে বেশ কয়েকটা তোমার সিগনেচার লাগবে। হ্যাঁ। যদি করে দিতে তাহলে ডিলটা ফাইনাল করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, দে দে দে। তুই আসুস বিদায় আমি এখন নিশ্চিন্ত। কোথায় কোথায় করা লাগবে বল। এখানে একটা দাও, আর কোথায়? এখানে একটা, আর কোথায়? এবার সেট। জি ভাইয়া, হয়ে গেছে? জি। ঠিক আছে, মন দিয়ে অফিস করবি, ঠিক আছে? আর লোকজন কখন কোথায় যায়, কি করে না করে খেয়াল রাখবি এগুলো। জি ভাইয়া। যা অফিসে যা। দেখি, সব ঠিক আছে। এই যে, হ্যালো মিস্টার,
উঠেন, উঠেন, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন না? উঠেন উঠেন, আর উঠেন না। বুঝলাম না, এইভাবে কথা বলতেছে কেন? উঠেন, উঠেন। কি হয়েছে তোমার? আমার কি হয়েছে শুনবেন? উঠেন আগে। কি বলতেছে ও? রিপন, আরে উঠতে বলছি, ওঠেন না, উঠেন উঠেন। শোনেন, আজ থেকে না আপনাদের এই যে এই সোফাটার বসার অধিকার আর নেই। সোফায় বসার অধিকার নাই মানে? হ্যাঁ, নেই। এই যে বাড়ি দেখতেছেন না, বাড়িটা, এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর মালিক আজ থেকে আমি। বুঝলাম না, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। শুনেন, আজকে থেকে আপনার সকল প্রপার্টির মালিক হচ্ছে আপনার ভাই আর আমি। আর আপনারা কি জানেন, পথের ফকির, পথের ফকিরের জায়গা আমার বাসায় নেই, তাই আপনারা রাস্তা মাপেন। আউট। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হই নাই, আমার মাথাটা পুরো ঠিক আছে। শুনেন, আমি বললাম না, আজ থেকে এই বাড়ি, গাড়ি, যত সয় সম্পত্তি আছে সব আমার নামে আর আপনার ভাইয়ের নামে। আরে চুপ করো। কয় পাগলে কয় কি, ছাগলে খায় কি? তুমি এই পাগল, বুঝছো? আমি পাগল? আমি পাগল? এই যে রাখো তো, আমার বাড়ি, আমার সংসার। তুমি কে হে? আগে ছিল, এখন আর নেই, কারণ এখন সবকিছুর মালিক আমি আর আমার হাজবেন্ড। কোম্পানির মাছ বেশি বানাইতে পারলে লাপুর লুপুর করে, ওই দোষ তোমার। তুমি একটা গ্রামের গায়া ভূত। ওকে, ওই যে চোখ নিচে নামে কথা বলেন, কারণ আপনার মতো মহিলার সঙ্গে আমি আর কথা বলতে চাই না। দেখো। আপনি কেন এখনো গরম দেখাচ্ছেন? আপনারা কি কি এখন আপনারা আপনারা তো এখন পথের ফকির, থার্ড ক্লাস মহিলা। বেরোন, বের হন বাড়ি থেকে। এই যে, এই যে দেখেন, আপনার হাজবেন্ড আমাদের নামে সবকিছু লিখে দিয়েছে। তো এখন এত চ্যাটাং চ্যাটাং কথা বলে বা আপনার এত পটর পটর কথা বলে কোনো লাভ নেই। আমার বাসা থেকে বের হন। বুঝলাম না রিপন, কি চিটারি করলা? রিপন, জি ভাইজান। তোর বউ এইগুলো কি বলতেছে? ও কি বলবে? এই যে ও কি বলবে? আমি যা বলবো তাই। আর আপনারা কেন এত কথা বলতেছেন এখন, আমি তো বুঝলাম না। রিপন, তুই আমার সৎ ভাই। আমি কখনো মানুষের কাছে পরিচয় করাই দিছি তুই আমার সৎ ভাই? হ্যাঁ, জি না ভাইজান। আমি সব সময় মানুষকে বলছি আমরা দুইটা ভাই। আমার ছোট ভাইয়ের নাম রিপন, গ্রামে থাকে। তুই গ্রাম থেকে আসলি, সমস্যায় পড়লি, আমি নিজে আমার চেয়ার সাইডে দিয়ে তোরে বসতে দিছি, আমার কোম্পানির চেয়ারম্যান তোরে বানাইছি। তুই শেষ পর্যন্ত এই ভাইয়ের সাথে এই কাজটা করতে পারলি? তুই আসলে বুঝাই দিলি কোনটা জানোস, পর কোনোদিন আপন হয় না। পিঠের চামড়া টানলে যেমন পেটে আসে না, পেটের চামড়া টানলে যেমন পিঠে যায় না, তুইটা আজকে আবার অপমান করে দিলি। আরে আমি কি চিন্তা ভাবনা করে রাখছি জানোস? হ্যাঁ, আমার যে সমস্ত সম্পত্তি আছে না, সব কিছু তোর নামে লিখে দিব। আমার তো কোনো সন্তান নাই। তোর ভাবির সাথে আমি কথা বলছি, গতকাল রাতেও কথা বলছি। রিপন শুধু আমার ভাই না, আমার সন্তান। ও বলছে যে তোমার সব সম্পত্তি রিপনের নামে লিখে দাও। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এত লেকচার কেন দিচ্ছেন আপনি? কেন দিচ্ছেন আপনি? কারণ আছে। তুমি যদি কারণটা জানো না, তুমি অবাক হবা। তুমি এখন যেমন আকাশে উঠতেছো না, ঠাস করে আকাশ থেকে তুমি মাটিতে পড়ে যাবা। শুনেন, আপনাদের লেকচার আর এখন শোনার সময় নেই। শুনতেই হবে তোমার। শোনো, এই মেয়ে, এদিকে তাকাও। আমি কি জানো, একজন ব্যবসায়ী। আজকে এই পর্যায়ে আসছি না, অনেক কাঠখোট্টা পোহায় এই জায়গায় আসছি। আমি যদি ব্রেনটা একটু না খাটাইতাম না, আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। এই দুনিয়াটা কিন্তু অনেক কঠিন, অনেক। একটু চালাক না হইলে না এই দুনিয়ায় টেকা যায় না। যেদিন আমি ওকে আমার অফিসে বসাই দিয়ে আসছি, হ্যাঁ, সবার সাথে পরিচয় করে দিয়ে আসছি, ম্যানেজারকে বইলে আসছি কি বলছেন? আমার ভাইকে একটু চোখে চোখে রাখেন,
তো নতুন, কিছু বুঝে না। ও আচ্ছা। একটু আর কিছু বলতে পারো, একটু গোয়েন্দাগিরির মতো। ওর পিছনে একটু গোয়েন্দাগিরি করছে ম্যানেজার। তো কি লাভ হইছে? লাস্ট পর্যায়ে কি হয়েছে জানো? তোমার হাজবেন্ড এই যে আমার কাছে যে দলিলটা নিয়ে আসছে, আমি কিন্তু জানি এটা দলিল, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু ও আজকে লিখে নিবে, আমি এটা জানতাম। আর ও যেটা নিয়ে আসছে দলিল, ভুয়া দলিল, ভুয়া। অরিজিনাল দলিল আমার লকারে। এখন তুমি কি করবা? সব কিছু তো আমাদেরই আছে। মানে মানে এই তোমার ভাই এসব কি বলছে? এটা নাকি ভুয়া দলিল? হ্যাঁ, এই দলিলটা তুমি আর তোমার হাজবেন্ড 3 বেলা ভিজায় ভিজায় পানি খাবা, তাহলে সম্পত্তি ব্যাংক ব্যালেন্সের মালিক হইলেও হইতে পারো। ভাইজান, চুপ, তুই কোনো কথা বলবি না। ভাইজান আমার কোনো দোষ নাই। তোর বউ তো পরের মেয়ে, ও না হলে আমার সাথে বেইমানি করতে পারে। তুই কিভাবে পারলি? তুই আমার অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা উঠাইছস, এর আগে অফিস থেকে 5 লক্ষ টাকা তুই সরাইছস, আমি সব জানি, কিচ্ছু বলি নাই। কারণ তোমার ভাই কে খাইছে? আমার টাকা আমার ভাই খেয়েছে, ওরই তো সব কিছু। আর তুই আমার পিছনে তুই এত কিছু কইরা ফেলছস, তুই মনে করছস আমি জানবো না? আমি কিচ্ছু জানি না। আমি তোর ভাই, তোর বাবার মতো। আমি তোকে গাইড করতে চাইছিলাম, কিন্তু সেই সুযোগটা তুই আমাকে দিলি না। আমি চাইছিলাম তুই অনেক বড় হবি একদিন, অনেক বড়, কিন্তু বইয়ের বুদ্ধিতে সব শেষ। রাস্তার ফকির হয়ে যাবি তুই, রাস্তার ফকির। কি? আরে চুপ থাকো, সব তোমার জন্যে। অতি লোভে তাঁতি নষ্ট, এবার বুঝছো তো তুমি? রাস্তায় ছিল না, আবার রাস্তায় যাওয়ার লাগবো। এই দামি দামি ড্রেস আর এই ফ্যাশন কাজ চলবো না। ভাইজান আমার কোনো দোষ নাই, ও আমার সব বুদ্ধি দিছে, আমি ওর অনেক বুঝাইছিলাম। আমি আর কোনো কথা শুনতে চাই না, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। আই সি, গেট আউট। 1 মিনিট, খোলো এগুলি। তোমার কোনো যোগ্যতাই নাই এগুলি পড়ার, বুঝছো? খোলো। আরে কিছু বলছো না তুমি? কি বলবো? এদিকে আসো। তোমার উপযুক্ত শাস্তি যেটা দরকার ছিল সেটাই হচ্ছে। আমি 1000 বার নিষেধ করছিলাম, এটা করার দরকার নাই, হইলো তো? হাতা জিনিস লাপি দিয়ে ফালাইতে হয় না, বুঝতে পারছো? দাও, তুলি দাও। এই ওইটা দিয়ে দাও, ওরা ধুয়ে দিয়ে পানি খাবে, দিয়ে দাও। না থাক, এটা আপনাদের কাছেই থাক। এই কোট খোলো, খোলো। এটা পড়ার এই জন্য বলছিলাম একটু চালাক হও। তুমি তো আমার কথা শোনো নাই না? কি হলো আজকে? দাও। চালাক মারো, চালাক না হইতেই রাস্তার ফকির হইলাম। আর তোরে তোরে আজকে আমি তালাক দিব, তোর জন্য আমি আবার রাস্তার ফকির হইছি। চল। আমরা চাইলে না তোমরা পুলিশ দিতে পারতাম, বুঝছো? চল আজকে। উপরে থুতু মারলে না, সেই থুতু নিজের গায়ে করে। চাইলে তো করতে পারতাম, পুলিশে দিতে পারতাম, দেই নাই একটা কারণে। যাও, দরজাটা লাগাও। আর ফার্দার কোনোদিনও এই বাড়িতে যেন ঢোকার সুযোগ না পায়। যাও, চলো।